বিএনপি একটি সংস্কার বিরোধী দল, এখন ক্ষমতায় আসার পরে তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে। এটা কোনো আসলে খুবই যে অপ্রত্যাশিত এরকম না। এই ধারণা এবং এই রাজনীতি ঐক্যমত কমিশন থেকে বা 5ই আগস্টের পর থেকেই শুরু হয়েছে। ঠিক 5ই আগস্টের পরেই কিন্তু প্রধান দ্বন্দ্ব তৈরি হয়েছিল। আমরা বলেছিলাম নতুন সংবিধান এবং বিএনপি বলেছিল তারা নির্বাচন চায়, তারা পুরনো সব কিছুকে দেখেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। আমরা বলেছিলাম শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, দেশের সংস্কার প্রয়োজন, আমূল সংস্কার প্রয়োজন। আমাদের চাপের মুখে, ছাত্র জনতার চাপের মুখে তখন সংস্কার কমিশনগুলো হয়, ঐক্যমত কমিশনগুলো হয়। তো এখন দেখা যাচ্ছে যে নির্বাচনের পরে তারা নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে 2/3 আসন পাওয়ার ফলে তারা কোনো কিছুকে আর তোয়াক্কা করছে না। তারা প্রথমত গণভোটের গণরায় সেটাকে তারা বাতিল করে দিয়েছে, গণভোট তারা মানছে না, তারা নতুন নতুন অজুহাত দিচ্ছে, নানান ধরনের প্রস্তাবনা আনছে। কিন্তু গণভোট 70% মানুষ এখানে ভোট দিয়েছিল। আমাদের গণভোটটা হয়েছিল খুবই সুনির্দিষ্ট 4টা প্রশ্নের উপরে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। গণভোট কিন্তু জুলাই সনদের উপরে হয়নি, এটা আমরা অনেক সময় ভুল করছি, বিভ্রান্ত করছি। জুলাই সনদে যে নোট অফ ডিসেন্ট এবং তাদের বিভিন্ন নোট দেওয়া আছে, জুলাই সনদ অনুযায়ী আসলে সব কিছু তাদের ইস্তিহার অনুযায়ী হবে। এই জটিলতা এড়ানোর জন্য কিন্তু তখন গণভোট আদেশ করা হয় এবং যেখানে সুনির্দিষ্ট 4টি প্রশ্ন করা হয়, যার রেফারেন্স পয়েন্ট হচ্ছে জুলাই সনদ। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, বিচারালয় যে সচিবালয় নিয়োগ, এটা অধ্যাদেশ। ফলে এই যে অধ্যাদেশগুলো যেটা জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ ছিল সেগুলোকে তারা বাতিল করে আসলে তারা যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল, যেখানে নির্বাহী বিভাগের ক্ষমতায় নিরঙ্কুশ, সেই ব্যবস্থাটাই তারা রাখতে চায়, সেই ক্ষমতাটা তারা ভোগ করতে চাচ্ছে। এবং এই যে গুম, তাদের অনেক নেতাও কিন্তু গুমের শিকার হয়েছিলেন, তাদেরই বেশিরভাগ নেতা রাজনৈতিকভাবে গুমের শিকার হয়েছিল। এবং এই সংসদে, মহান সংসদে এরকম অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা গুম থেকে এসেছেন, ইলিয়াস আলীর ওয়াইফ এসেছেন। ফলে এই গুমের অধ্যাদেশটাকেও তারা বাতিল করে দিতে চাচ্ছে। এবং এইটা কিন্তু শুধু বিএনপির উপর না, আমাদের যে নিরাপত্তা বাহিনী, যাদের বিরুদ্ধে এলিগেশন ছিল, আমাদের সেনাবাহিনী সহ, ডিজিএফআই সহ, তাদের উপর যে এলিগেশনটা ছিল মানুষকে গুম করার, মানবাধিকার হরণ করার, এই অধ্যাদেশগুলো বাতিল যদি আইনে পরিণত না হয় তাহলে কিন্তু তাদের যে কলঙ্ক, সেই কলঙ্ক দূর হবে না। এবং অনেক ক্ষেত্রে ধারণা করা হবে যে বিএনপি তাদের কথায় এই কাজগুলো করছে কিনা। একইভাবে বিচারপতি নিয়োগেও তারা বিচার বিভাগের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে তারা ক্ষুণ্ণ করছে। সামগ্রিকভাবে বিএনপি একটি সংস্কার বিরোধী দল এবং গত 16 বছর আসলে তাদের প্রতি সম্মান রেখেই বলবো যে তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু মানুষ কিন্তু তাদের আন্দোলনে সাড়া দেয়নি। ঠিক এবং তারা দলীয় আন্দোলন করেছে, কিন্তু জনগণের আন্দোলন কিন্তু তারা গড়ে তুলতে পারেনি। মানুষ কেন সাড়া দেয়নি? কারণ মানুষ তাদের নেতৃত্বে কখনো আস্থা ছিল না। এই কারণ মানুষ জানতো যে তারাও যদি ক্ষমতায় আসে, দেশের আসলে মৌলিক কোনো পরিবর্তন হবে না। এখন ক্ষমতায় আসার পরে তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে এবং মানুষের কাছে এটা সুস্পষ্ট হচ্ছে। এবং এই কারণেই 16 বছর ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছিল, তাদের নেতৃত্বের উপর মানুষের আস্থা ছিল না, তারা সেই একই গণবিরোধী কাজ আবারও করছে। ফলে আমরা সংসদে সমাধান চেয়েছিলাম, সংসদে যেহেতু উপযুক্ত সমাধান আমরা পাচ্ছি না, ফলে রাজপথে আমাদেরকে অবস্থান নিতে হচ্ছে। আমরা এখনও আশা করব যাতে সংসদে এর উপযুক্ত পরিবেশ প্রতিকার তৈরি করা হয়, সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা হয় এবং অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা হয়।